বাঙালির প্রাণের মেলা বইমেলা। নতুন নতুন বইয়ের সমাহার ঘটে বরিশাল বিভাগীয় মেলায়। প্রকাশক, বিক্রেতা ও বইপ্রেমীদের কলকাকলিতে মুখরিত থাকে মেলা প্রাঙ্গণ। বরিশাল শহরের প্রাণকেন্দ্র বেলস পার্কে এবছর বিভাগীয় বইমেলার আয়োজন করা হয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে বইমেলার শুভ উদ্বোধন হয় ৪ ডিসেম্বর বিকেল ৪টায়। মেলা চলে ১১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। প্রথম দিন থেকেই নানা বয়সী পাঠকদের বইমেলায় আগমন ঘটতে থাকে। মেলা প্রাঙ্গণ বন্ধু বান্ধব নিয়ে ঘুরে দেখেন, সেলফি তোলেন এবং দোকানে দোকানে কাঙ্ক্ষিত বইগুলো দেখেন তারা। মেনলি 4টা বই নেওয়ার জন্য আসছি। তো ফার্স্ট বই ছিল আমার হিম সামগ্রী আর কি, হুমায়ুন আহমেদের বই। আর হয়েছে গিয়া অপেক্ষা একটা আছে, তার উপরে একটা আছে পথের পাঁচালী, আরেকটা আছে তোমাকে করে ভাষা কি কাল্পনিক বাস্তবতা। তো আমার 4-5টা বই কেনার আর কি আগ্রহ আছে, তো 2টা পাইছি এখনো। আমার আহমেদ ছাপার বই অনেক ভালো লাগে। ওনার একটা বই আছে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, ওইটা আমার অনেক পছন্দের একটা বই। তো ওইটা আমি পড়ছিলাম আমি যখন ক্লাস 9-এ ছিলাম, তো তখন ওইটা পড়ে আমার অনেক ভালো লাগছে। তার জন্যই আজকে এইটা আবার নতুন করে কেনা গাভী বৃত্তান্ত, এটার কথা শুনছিলাম যে বইটা ভালো। আমি কথা প্রকাশ থেকে এই বই 2টা কিনেছি। মেলা চলাকালীন প্রতিদিনই বরিশাল বিভাগের বিভিন্ন শহর ও গ্রামগঞ্জ থেকে আসা বইপ্রেমীদের ভিড় দেখা যায়। মূলত দিন যতই গড়ায় মেলার জৌলুস যেন ততই বাড়ে। বইমেলায় আসছি, ভালোই লাগছে। বাচ্চার জন্য বই কিনছি, ম্যাজিক বই, বাচ্চা লেখাপড়া করবো, একের ভিতরে সব। আমার পার্সোনালি পছন্দ হচ্ছে থ্রিলার টাইপ কাহিনী। তো আমি অরুণ কুমার বিশ্বাসের মোটামুটি সবগুলো বই পড়ি। তো এটা লাস্ট ইয়ার আসছে, ব্রাউন পেপার, তো এটা আমি নিয়েছি। আর হচ্ছে হুমায়ুন আহমেদের বহুব্রীহি বইটা আমার আগেও পড়া হয়েছিল, কিন্তু আমার কাছে ছিল না, তো এই বইটা আমি নিচ্ছি, হুমায়ুন আহমেদের বহুব্রীহি। মেলায় প্রতিদিন সন্ধ্যায় বসে লেখক ও কবিদের আড্ডা, সাহিত্য আড্ডা বলে যাকে। এমনি এক সন্ধ্যায় আঞ্চলিক কবি ও সাহিত্যিকদের সাথে জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক ও সাহিত্যিক আফসানা বেগম আড্ডায় মেতে ওঠেন। আন্ডা ভাজা, বইয়ের নাম আন্ডা ভাজা, কোন দিকে কেমন লাগে এমন একজন লোককে পাইছি এবং স্মৃতি থেকে সে এখানে 1000 কবিতা বলতে পারবে। আমার বইয়ের নাম আম্বিয়ার মা, এটা প্রচ্ছদে বলেছি। আম্বিয়ারে কইলাম তোর মা ডে টু জিগা, বাপের বাড়ি গঞ্জে জায়গা আনছিল কয় বিঘা, খাডালে বইয়া মাগি খালি দুমসি নাচায়, মনে হইছে আন্ডা পারিয়া উমন বইছে মাছায়। আজকের যে আড্ডা খুব জমজমাট হয়ে উঠেছে এবং আমরা বরিশালের যারা মৌলিক কবি, যারা দীর্ঘদিন কবিতার সাথে বসবাস করছেন, যারা কবিতার চর্চা করছেন, তারাই আজকের কিন্তু এখানে আমরা বসেছি। গণতন্ত্রের কথা যারা মুখে মুখে বলছিল তারা এবার গণতন্ত্র গলা টিপে ধরছিল, বাকশক্তি রুদ্ধ করা তারাই কিন্তু করছিল। সাগরের নোনা জলে সাঁতার কেটেছি দিবানিশি একসাথে, ঢেউয়ের দোলায় দুলেছি দুজনা, আনন্দ খেলায় মাতি। আজ তুমি দূর বহুদূর, হারিয়ে ফেলেছি আমি সুর। এখানে এসে অভিভূত হলাম যে বরিশালে এত কবি সাহিত্যিক এবং সংগঠক, সাহিত্য পত্রিকা প্রেমী এবং তার সাহিত্য পত্রিকার সম্পাদক, তাদের সাথে একসাথে হওয়া এবং এতটা সময় একসাথে পার করা, এটা আসলে আমার জন্য খুবই আনন্দের। বরিশাল বেলস পার্কের বইমেলায় প্রায় শতাধিক প্রকাশক তাদের বইয়ের পসরা নিয়ে বসেন। এ প্রসঙ্গে প্রকাশক ও বিক্রেতারা তাদের নিজস্ব মত ব্যক্ত করেন। প্রত্যেক বিভাগে আমাদের একটা পাঠক থাকে, একটা নির্দিষ্ট পরিমাণে পাঠক থাকে। সো আমরা এই বইমেলায় আসলে দেখা গেছে তারা আমাদের কাছ থেকে বইটা, তাদের পছন্দের বইটা দেখে শুনে পড়ে বুঝে তারপর সংগ্রহ করতে পারে। 2 থেকে 3.5 বছর বাচ্চাদের জন্য ফ্ল্যাশ কার্ড যেটা আছে, এটা খুব এফেক্টিভ এবং বাচ্চারা খেলার ছলে ছলে অ্যালফাবেটগুলো খুব ভালোভাবে শিখে ফেলতে পারে। বরিশাল বিভাগীয় এই বইমেলায় তরুণ পাঠকদের পাশাপাশি একেবারে নতুন পাঠকদেরও সমাগম হয়। মা বাবার হাত ধরে তারা বইমেলায় আসে, ঘুরে বেড়ায়, রং বেরঙের বই দেখে, অবশেষে পছন্দের বইটি কেনার বায়না ধরে। আমি এখান থেকে 3টে বই কিনেছি, একটা হলো ধাঁধা, আর একটা নাম হলো ভূতের অভিযান এবং আরেকটা হলো 1971 সাল।
বরিশাল বিভাগীয় বইমেলায় সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন ছিল। গান, নাচ, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি চলে নানাবিধ প্রাবন্ধিক আলোচনা, এমনকি বিতর্ক প্রতিযোগিতাও। বইয়ের থেকে ফেসবুকের গুরুত্ব বেশি। বইমেলা প্রাণের মেলা, এ নিয়ে বরিশাল বিভাগের বিজ্ঞজন, অভিভাবক ও আয়োজকরা যা বলেন। একজন মানুষের মনুষ্যত্ব জীবন যাপনের জন্য, মনুষ্যত্ব হিসেবে তাকে আরও বেশি কিছু অর্জন করার জন্যে, সমাজকে কিছু দেওয়ার জন্যে আসলে একাডেমিক বইয়ের পাশাপাশি অন্য লেখকদের যে বইগুলো আছে, কবিতা আছে, প্রবন্ধ আছে, এগুলো পড়া অত্যন্ত জরুরি। বিভাগীয় বইমেলার যে তাৎপর্যটা হলো যে আমাদের মতো অনেক লোক যারা ঢাকার বাইরে অবস্থান করে, তাদের পক্ষে, অনেকের পক্ষেই ঢাকাতে যে ওখানে বই কেনা বা যাওয়া আসার যে দূরত্ব, সেই হিসাবে ঢাকার বাইরে বইমেলাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই বিভাগীয় বইমেলার গুরুত্ব অপরিসীম। বিভাগীয় শহরে এখানে অনেক লোকজন আছে, তারা বইমেলার সুফলটা পায়, কিন্তু যদি জেলা পর্যায়ে বইমেলাগুলো হতো তাহলে আরও প্রান্তিক পর্যায়ের মানুষ এই সুফলটা ভোগ করতে পারত। তা আমার মনে হয় যে বইমেলাটা খুব ইফেক্টিভ এবং এটা আরও প্রত্যন্ত অঞ্চলে বইমেলাটা ছড়িয়ে দেওয়া দরকার। বর্তমান মোবাইল নির্ভর তরুণ সমাজে এবারের বইমেলা যেন প্রাণের স্পন্দন জাগায়। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা যেন সেই কথারই প্রতিধ্বনি করে। বিভাগীয় বইমেলার মূলত উপকারিতা হচ্ছে আপনার মানুষ এখান থেকে বই কিনলে আসলে অনেক কিছু জানতে পারবে। আসলে অনেক মানুষ আছে, দেখা যায় অনেক কিছু নতুন কিছু জানতে চায় বা বাচ্চারা অনেক কিছু শিখতে চায়। তো এখান থেকে যদি তারা কিছু নতুন কিছু পড়তে পারে বা শিখতে পারে, এটা আসলে অনেক বড় একটা জিনিস। এই কারণেই তারা এখানে আসে এবং বইগুলো কিনে দেখার চেষ্টা করে আসলে কী বই পড়তে পারে। একটা জ্ঞানই একটা জাতিকে সমৃদ্ধ করে। তো আমরা যত যত বই পড়বো তত তত আমাদের নলেজ গেইন হবে। তো আমরা এটা দিয়ে আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগাতে পারবো। ইভেন আমাদের এই যে 24-এর যে বিপ্লবটা হলো, এটা সম্পর্কে এই যে এখন যে বইগুলো বের হচ্ছে নতুন নতুন, এটা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এটাকে দেখেনি, তারা এটা সম্পর্কে জানতে পারবে। 11 ডিসেম্বর 2024 বইমেলার সমাপনী অনুষ্ঠান। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বইমেলার সাফল্য ও আগামী বইমেলার প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। বইমেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু, কিশোর, যুবক ও সেরা স্টল মালিকদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে বইমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বরিশাল বিভাগীয় বইমেলা এই অঞ্চলে বসবাসকারী মানুষের আবেগকে যেন লালন করছে। এই মিলন মেলা যেন আগামীর ডাক দিয়ে যায়। আবার জমবে মেলা, মিলন মেলা, প্রাণের মেলা, বই মেলা।